কি গো বুড়িমা, এখনো এই অলক্ষীকে আগলে বসে আছো? যে মেয়ে জন্মানোর সময় নিজের গর্ভধারিণী মাকে গ্রাস করলো, যার অশুভ ছায়ায় বছর ঘুরতে না ঘুরতে বাপটাও মরল, তাকে নিয়ে তোমার এত কিসের মায়া? খবরদার বাটা, অলক্ষী বলবে না ওকে। ও আমার নাতনি। বিধাতা ওর চোখের আলো কেড়ে নিয়েছেন সত্য, কিন্তু ওর মনে যে পবিত্রতা আছে তা তোমাদের এই কুসংস্কারাচ্ছন্ন চোখ দেখতে পাবে না। পবিত্রতা? আরে গ্রাম শুদ্ধ মানুষ বলে এই মেয়েটা অপয়া। এই কুঁয়ে ঘরটা যে টিকে আছে সেটাই আশ্চর্য। শোনো বুড়ি, নাতনিকে নিয়ে আদিক্ষেতা করছো ঠিক আছে, কিন্তু এই মেয়ের অভিশাপ যেন গ্রামবাসীর ওপর না পড়ে। ঠাকুমা, আমাকে সবাই অপয়া বলে কেন? আমি অন্ধ হয়েছি, জন্ম সময় মা মারা গেছে, ছোট বয়সে বাবা মারা গেছে, এগুলো কি আমার দোষ? সবাই কেন বলে যে আমি আমার মা বাবাকে খেয়ে ফেলেছি? আমার জন্যই কি বাবা মারা গিয়েছেন? না দিদি ভাই, ওসব কথা কানে দিতে নেই। তোর বাবা তোকে খুব ভালোবাসতেন। যাওয়ার আগে তিনি তোর হাতটা আমার হাতে দিয়ে বলেছিলেন, মা, ওকে আগলে রেখো। তুই তো আমার আধারের মানিক। যারা অন্ধকারের কথা বলে তারা প্রকৃত অন্ধ। কিন্তু ঠাকুমা, গ্রামের ছেলেমেয়েরা আমার সাথে মেশে না। আমি কাছে গেলেই তারা সরে যায়। আমি কি সত্যিই সবার অমঙ্গল করি? একদম না। সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণীকে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তোর এই দৃষ্টিহীনতা অভিশাপ নয়, হয়তো কোনো বড় পরীক্ষার অংশ। তুই দেখবি একদিন এই গ্রামের মানুষ ঠিকই বুঝতে পারবে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। ওরে হরু, দেখ দেখ, সাত সকালে কার মুখ দেখলাম। আজ কপালে কি দুর্ভোগ আছে কে জানে। এই অলক্ষীর ছায়া মারালে দিনটাই যেন মাটি হয়ে যায়। ঠিক বলেছ, মাঠের ফসল এবার এমনিতেই শুকিয়ে যাচ্ছে, তার উপর ওই মেয়েটার সামনে পড়া মানেই চরম অমঙ্গল। বুড়িমা, তুমি কেন এই আপদটাকে নিয়ে সবসময় বাইরে বেরো? ঘরে বসিয়ে রাখলেই তো পারো নাকি? তোমরা মানুষ নাকি পাষাণ? এই মেয়েটা তোমাদের কি ক্ষতি করেছে? মা বাপ মরা একটা অনাথ অন্ধ মেয়েকে দেখে তোমাদের মনে একটুও করুণা হয় না? ফসল শুকিয়ে যাওয়া কি এর দোষ, নাকি তোমাদের পাপের ফল? আহা, দয়ার সাগর এলেন নাতনিকে বাঁচাতে। আমরা তো মিথ্যে বলছি না গো। ও নিজের বাপ মাকে খেয়েছে। যেদিন এই মেয়েটা জন্মেছিল সেদিন থেকেই তো গ্রামের উপর দিয়ে একের পর এক বিপদ যাচ্ছে। গত বছর মহামারীতে গরুগুলো মরল, এবার খরা। সবই এই অপয়া অলক্ষণে পা পড়ার ফল। শান্ত হও ঠাকুমা, ওনারা তো ভুল কিছু বলেননি। ওনারা যা দেখছেন তাই বলছেন। আমি তো সত্যিই চোখে দেখি না। আমি পৃথিবীর অন্ধকার ছাড়া আর কিচ্ছু চিনি না। ওনারা হয়তো কোনো কষ্টে আছেন বলেই রাগ করছেন। চলো ঠাকুমা, আমরা যাই। আর রামলোচন কাকা, আমি যদি আপনাদের সত্যিই অমঙ্গল করে থাকি তবে ঈশ্বর যেন আমাকে ক্ষমা না করেন। আমি তো ইচ্ছে করে আপনাদের ক্ষতি চাই না। আপনাদের যদি মনে হয় আমার ছায়া অশুভ, তবে আমি এই পথ দিয়ে আর আসব না। ভক্তি একদম উপচে পড়ছে, ঢং দেখে আর বাঁচি না। বুড়িমা, ওকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে যাও তো দেখি। চল দিদি ভাই, এখান থেকে চল। মানুষের রূপ চোখে দেখে চেনা যায়, কিন্তু তাদের অন্তরের কুৎসিতা তুই দেখতে পাস না বলেই হয়তো তুই বেশি পবিত্র। হে বনের চঞ্চল পাখিরা, আজ তোমাদের কণ্ঠে এত আনন্দের সুর কেন? কোনো শুভ সংবাদ কি বয়ে এনেছ? আমাকে কি আজ তোমাদের দলে নেবে? গ্রামের মানুষ তো আমাকে অসহায় বলে, কিন্তু তোমাদের কাছে আসলে আমার নিজেকে অনেক সুখী মনে হয়। সত্যি তোমরা কত ভালো। মানুষ আমাকে দেখে অভিশাপ দেয়, কিন্তু তোমরা আমাকে গান শুনিয়ে অভ্যর্থনা জানাও। তোমার ডানাগুলো কি আজ খুব ক্লান্ত বন্ধু?
নীল আকাশে মেঘেদের সাথে কি আজ খুব লুকোচুরি খেলেছ? কে উঠানে? মায়া হরিণ বুঝি? ভয় পেও না বন্ধু, কাছে এসো। আমি তো চোখে দেখতে পাই না, তোমাকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে হয়। তোমার শরীরটা খুব নরম, তাই না? তোমাদের হৃৎপিণ্ডের আওয়াজ আমি অনুভব করতে পারি। তোমরা কত ভাগ্যবতী। তোমরা জানো না ঘৃণা কাকে বলে। তোমরা জানো না মানুষের তৈরি করা কুসংস্কারের মানে কি। তোমাদের কাছে আমি কেবল একজন বন্ধু, কোনো অপয়া মেয়ে নই। জানো বন্ধু, মাঝে মধ্যে আমার খুব ইচ্ছে করে তোমাদের মতন বনের গভীরে সারা জীবন থেকে যেতে। এখানে মানুষের কোনো কোলাহল নেই, কোনো দুঃখ নেই, কেবল আছে তোমাদের ভালোবাসা। পৃথিবীটা কেমন দেখতে আমি জানি না, কিন্তু তোমাদের এই নিঃশ্বাস আর এই স্পর্শ আমাকে বলে দেয় সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। ওরে চঞ্চল পাখি, আজ এত দেরিতে এলি যে? আমি কতক্ষণ ধরে তোর ডানার শব্দ শোনার জন্য অপেক্ষা করছি। বল, বনের ওই পাশের ঝর্ণাটা কি আজও আগের মতোই গান গাইছে? বুঝেছি, আজ তোর খুব আনন্দ। আজ সকালে কি খেয়েছিস রে বন্ধু? আমি কি খেয়েছি জানিস? পানি দেওয়া ভাত আর শুকনো লঙ্কা। তোরা তো জঙ্গলের সুস্বাদু সব ফল খাস। আমি যদি তোদের মতন পাখি হতাম, তাহলে তোদের সাথে উড়ে বেড়িয়ে গাছের ফল খেতাম। অপূর্ব! যে পাখিরা মানুষের সামান্য সাড়া শব্দে উড়ে পালায়, তারা এই মেয়েটির উপর কতটা বিশ্বাস রাখে। গ্রামের মানুষ যাকে অন্ধ বলে অবজ্ঞা করে, সে আসলে অন্তরের চোখ দিয়ে এমন কিছু দেখে যা আমরা সাধারণ মানুষ কল্পনাও করতে পারি না। কে কে ওখানে? কেউ কি আছে? কোনো মানুষ কি এসেছে? কি ব্যাপার, কথা বলছো না কেন? আমি কিন্তু চোখে না দেখলেও বুঝতে পারি নিশ্চয়ই কেউ এসেছো। কে এসেছে বলো? এত পবিত্র একটি মুখ, এত সুন্দর মেয়েটি, তাকে গ্রামের মানুষ কতটা কষ্ট দেয়। সে তো অন্ধ নয়, অন্ধ আসলেই সমাজ। আমি প্রতিদিন তাকে দেখি, কিন্তু আজ মনে হচ্ছে আমি কেবল তাকে দেখছি না, তার আত্মার সৌন্দর্যে আমি মুগ্ধ হয়ে গেছি। এই মেয়েটি করুণার পাত্রী নয়, সে তো ভালোবাসার যোগ্য। হয়তো মনের ভুল। এখানে আমি আর পশু পাখি ছাড়া আর কেই বা আসবে? মানুষের তো বড্ড ঘৃণা আমাকে। কে কে এখানে? কোনো মানুষ কি এসেছে? যদি গ্রামের কেউ হয়ে থাকো, তবে দয়া করে আমাকে ভয় দেখাবে না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। ভয় পেও না অস্ত্রলতা, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আমি সুধীর, এই বনেই কাঠ কাটি। পাশের গ্রামে আমার বাড়ি। তুমি হয়তো আমাকে চেনো না, তবে আমি তোমাকে অনেক আগে থেকে চিনি। তুমি যখনই জঙ্গলে কাঠ কুড়াতে আসো আর পশু পাখির সাথে গল্প করো, আমি তোমাকে বেশ দূর থেকে। সুধীর বাবু, আপনি এখানে কেন? আর আমাকে আপনি প্রতিদিন দেখেন কেন? আমার মুখ দেখে তো মানুষের অমঙ্গল হয়, জানেন না আপনি সে কথা? এজন্য আমি লোকালয় ছেড়ে 2 দণ্ড শান্তির জন্য এই জঙ্গলে আসি, আমার বন্ধুদের সাথে গল্প করতে। অস্ত্রলতা, তোমার মুখ দেখলে কারোর অমঙ্গল হয় না, বরঞ্চ আরও দিন ভালো যায়। আমি দূর থেকে লক্ষ্য করি কিভাবে তুমি পশু পাখিদের সাথে কথা বলো। তোমার এই রূপ, তোমার এই দয়া, এমন আমি আগে কখনো দেখিনি। সত্যি বলতে কি, আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি। আমি তোমাকে সারা জীবন আগলে রাখতে চাই। আপনি কি বলছেন সুধীর বাবু? আপনি কি জানেন না আমি কে? আমি এই গ্রামের সেই অভিশপ্ত মেয়ে, যাকে সবাই অপয়া বলে ডাকে। আমি অন্ধ, আমি নিজের চোখের সামনে থাকা মানুষটিকেও দেখতে পাই না। আপনি হয়তো আমাকে দয়া করছেন। না অস্ত্রলতা, দয়া আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে। মানুষ তোমাকে চোখের আলো দিয়ে বিচার করে, তাই তারা তোমার ভেতরের জ্যোতি দেখতে পায় না। কিন্তু আমি তোমাকে তোমার হৃদয় দিয়ে চিনি। তোমার ওই চোখের মণি হয়তো পৃথিবীর রং চেনে না, কিন্তু তোমার অন্তরের যে শুভ্রতা আমি দেখেছি, তা পৃথিবীর যে কোনো সুন্দর বস্তুর চেয়ে শ্রেষ্ঠ। কিন্তু সমাজ, আপনার পরিবার, তারা কি এক অন্ধ মেয়েকে মেনে নেবে? আমি আপনার জীবনে শুধু বোঝাই হয়ে থাকব। আপনার মতো কর্মঠ যুবকের জীবনে আমার মতো আলোহীন মানুষের কোনো জায়গা নেই।
সমাজ কাকে বলে অশ্রুলতা? যারা গুণ দেখে না, শুধু খুঁত খোঁজে, তাদের কথায় আমার কিছু যায় আসে না। বিশ্বাস করো, আমি তোমাকে করুণা করছি না, আমি তোমাকে শ্রদ্ধা করি। তুমি আমার ঘর আলোকিত করবে কিনা জানি না, কিন্তু তুমি আমার জীবনের আলো হবে এটা বলতে পারি। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? সৃষ্টিকর্তা আমাকে চোখের আলো দেননি, কিন্তু আজ আপনার কথা শুনে মনে হচ্ছে তিনি আমাকে অনেক বড় একটি প্রাপ্তি দিয়েছেন। আপনি যদি সত্যি আমাকে চান, তবে আমার ঠাকুমার কাছে গিয়ে আপনার কথাটি জানাবেন। তিনি যা বলবেন তাই হবে। সত্যি বলছো? তুমি রাজি? আমি আজই তোমার ঠাকুমার কাছে যাব অশ্রুলতা। আমার জীবনের আলো হিসেবে আমি তোমাকে ঠাকুমার কাছে চাইব। আমার বিশ্বাস তিনি নিশ্চয়ই আমাকে ফেরাবেন না। ঠাকুমা বাড়িতে আছেন? কে এসেছে বাবা? চিনলাম না তো। তোমার বাড়ি কোথায়? ঠাকুমা, আমার বাড়ি পাশের গ্রামে। আমি একজন কাঠুরিয়া, কাঠ কেটে জীবিকা নির্বাহ করি। একটু অত্যন্ত জরুরি কথা বলতে এসেছি। আপনার কাছে আমার একটি বিশেষ প্রার্থনা আছে। আমার সাথে জরুরি কথা? কি কথা বাবা? কি বলতে চাও বলো? ঠাকুমা, গত কয়েক মাস ধরে বনের মধ্যে অশ্রুলতাকে লক্ষ্য করেছি। আমি দেখেছি তার হৃদয়ের বিশালতা, পশু পাখিদের প্রতি তার মমতা। আমি ওর জীবনের সবটুকু সত্য জেনেই আজ এখানে এসেছি। আমি আপনার নাতনিকে বিবাহ করতে চাই। তুমি কি বলছো বাবা? তুমি কি সুস্থ মস্তিষ্কে এই কথা বলছো? এই মেয়েটি অন্ধ। গ্রামের লোক ওকে অপয়া বলে গালি দেয়। ওর নিজের মা বাবা নেই। ওর সাথে জীবন বাঁধা মানে তো সারা জীবন এক অন্ধ মেয়ের দায়ভার বহন করা। তুমি কি তা পারবে? ঠাকুমা, সমাজ কি বলে তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি অশ্রুলতাকে করুণা করছি না, আমি তাকে ভালোবেসেছি। চোখের আলো না থাকলে জীবন অন্ধকার হয় না ঠাকুমা। জীবন অন্ধকার হয় মানুষের মনের আলো নিভে গেলে। অশ্রুলতার মনে যে জ্যোতি আছে তা দিয়ে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, সারা জীবন ওকে সম্মানের সাথে ভালোবেসে আগলে রাখব। এতদিন আমি আমার অশ্রুলতা নিয়ে চিন্তায় দিন কাটাতাম। ভাবতাম আমি মরে গেলে এই অনাথ মেয়েটার কি হবে। আজ আপনি আমার সব চিন্তা দূর করে দিলেন বাবা। আমি জানতাম সৃষ্টিকর্তা আমার নাতনিকে নিরাশ্রয় করবেন না। সৃষ্টিকর্তা বুঝি আমার সেই আশা পূরণ করেছেন বাবা। তুমি আজ থেকে আমার নাতি জামাই নাও, আমার নাতি। আর ঠাকুমা, আজ থেকে আপনি আর একা নন, আমি আপনার আর অশ্রুলতার সমস্ত দায়িত্ব নেব। ঠাকুমা, আমি তাহলে এখন আসি। আমার বাবা মাকে পাঠাবো বিয়ের দিন ঠিক করতে। ঠিক আছে, এসো বাবা। কি হয়েছে বন্ধু? তোমরা আজ এমন ব্যাকুল হয়ে ডাকছো কেন? আমি তো প্রতিদিনের মতোই এসেছি। আজ কি বনের কোনো নতুন খবর আছে? আমাকে এখানে আনলে কেন বন্ধু? এখানে কি বেশি কাঠ পাওয়া যাবে? এ কি? এটি কেমন কাঠ? এত মসৃণ, আর এর ভেতরে কেন এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হচ্ছে? মনে হচ্ছে যেন কোনো প্রাণস্পন্দন আছে এর ভেতর। বন্ধু, এ কেমন লাকড়ি? আমার হাতের স্পর্শ তো মনে হচ্ছে এটা অন্যরকম কিছু। হে সৃষ্টিকর্তা, এ আমি কি অনুভব করছি? সুধীরবাবু সবসময় বলেন, আমি দয়ালু মনের বলে প্রকৃতি আমাকে ভালোবাসে। হয়তো এটি বনদেবের কোনো উপহার। এটি সাধারণ রান্নার লাকড়ি হতে পারে না। ঠাকুমা, কোথায় গেলে? এই দেখো তো, এটা কেমন লাঠি আমি জঙ্গলে গিয়ে পেয়েছি। এ তুই কোথায় পেলি দিদি ভাই? এটা তো কোনো সাধারণ লাঠি মনে হচ্ছে না। কেমন সোনার বরণ দেখতে, মনে হচ্ছে কোনো রাজরাজাদের বিশেষ লাঠি। আচ্ছা, পেয়েছিস যখন ঘরে রেখে দে, কেউ যদি খোঁজ করে পরে দিয়ে দিস।
কি আমি আমি কি দেখতে পাচ্ছি? ওই যে জানালা দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে, ওগুলো কি গাছ? আমি কি সত্যি দৃষ্টি ফিরে পেয়েছি? ঠাকুমা, ও ঠাকুমা! কি হয়েছে দিদি ভাই, এত চেঁচাচ্ছিস কেন? কোনো ভয় পেয়েছিস? খারাপ স্বপ্ন দেখেছিস? ঠাকুমা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তোমার মুখ সব আমি দেখতে পাচ্ছি। আমি অন্ধ নই ঠাকুমা, আমি আর অন্ধ নই। আমার চোখ ভালো হয়ে গেছে। এ কি অলৌকিক কাণ্ড! ওরে আমার দিদি ভাই, সত্যি কি তবে সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলেন? এ কিভাবে সম্ভব হলো? হ্যাঁ ঠাকুমা, ওই যে বিছানার পাশে রাখা লাঠিটা, ওটাই আমাকে আলো দিয়েছে। ওটা ছোঁয়ার পর থেকেই আমার ভেতরে কি যেন বদলে গিয়েছিল। বিধাতা আমাকে দয়া করেছেন ঠাকুমা। আমাকে আর কেউ অন্ধ বলবে না ঠাকুমা, আর কেউ অবজ্ঞা করবে না। আমি এখন থেকে সব কিছু দেখতে পারবো ঠাকুমা। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ, তুই এখন থেকে সব দেখতে পারবি। হে বিধাতা, তোমার লীলা বোঝা বড় দায়। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। অশ্রুলতা, কোথায় তুমি? অশ্রুলতা, তুমি তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি, সব আমি দেখতে পাচ্ছি। আপনি ঠিক তেমনই, যেমনটা আমি আমার হৃদয়ে কল্পনা করেছিলাম। তার মানে এ কি করে সম্ভব? যে চোখ জন্মের পর থেকে আলোর মুখ দেখেনি, তা হঠাৎ এমন জ্যোতির্ময় হয়ে উঠল কিভাবে? আমি কি স্বপ্ন দেখছি? তুমি কি আমার সাথে মজা করছো? স্বপ্ন নয় বাবা, এ ধ্রুব সত্য। আর অশ্রুলতা তোমার সাথে মজাও পড়ছে না। কাল রাতে এক অলৌকিক কাণ্ড ঘটেছে। অশ্রুলতা বন থেকে একটি জাদুর লাঠি পেয়েছিল, যা তার বিছানার পাশে রাখতেই সকালে উঠে দেখে সে জাদুর লাঠির জাদুতে ও চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। সৃষ্টিকর্তা ওর দয়া আর তোমার নিঃস্বার্থ ভালোবাসার পুরস্কার দিয়েছেন বাবা। এ আপনি কি বলছেন ঠাকুমা? সত্যি অশ্রুলতা দেখতে পাচ্ছে? অশ্রুলতা, আমি তোমাকে অন্ধ অবস্থাতেই গ্রহণ করেছিলাম অশ্রুলতা, কিন্তু বিধাতা হয়তো চাইলেন যে তুমিও আমাকে আর এই সুন্দর পৃথিবীকে দেখো। তোমার এই দৃষ্টি ফিরে পাওয়া বিধাতার আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। হ্যাঁ সুধীর বাবু, আপনি একদম ঠিক বলেছেন। বিধাতার আশীর্বাদে এই লাঠিটিই আমার অন্ধকার ঘুচিয়েছে। আমি এটি ফেলে দিতে পারবো না। এটি আমাদের কাছে একটি পবিত্র স্মৃতি হয়ে থাকবে। ঠিক বলেছ অশ্রুলতা, ওই লাঠিটি আমাদের মনে করিয়ে দেবে যে অন্ধকারে ধৈর্য ধরলে আলোর দেখা মেলে। আমরা এটিকে সিন্ধুকে খুব যত্ন করে তুলে রাখব। এটি আমাদের সংসারের রক্ষা কবচ হবে। হে বিধাতা, তোমার লীলা বোঝা বড় দায়। যারা এই মেয়েটিকে অপয়া বলে ঘৃণা করত, আজ তারা তোমার এই আশীর্বাদ দেখে অবাক হবে। সত্যের জয় হয়েছে, আর জয় হয়েছে পবিত্র ভালোবাসার। এই সব ভণ্ডামি, বুঝলে? যে জন্মান্ধ তার হঠাৎ করে চোখের দৃষ্টি ফিরে আসে নাকি? নিশ্চয়ই এ কোনো নাটক। ঠাকুমা, গ্রামের নানা লোক নানা কথা বলছে। আমার এতদিন চোখের আলো ছিল না, তাই নিয়ে কথা বলতো। এখন আলো ফিরে পেয়েছি, এটা নিয়েও কথা বলছে। না রে মা, মানুষ যা বোঝে না তাই নিয়েই কথা বলে। বিধাতা যখন কিছু দেন, সবাই তা সহজে মানতে পারে না। যাদের মনে হিংসা থাকে আর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থাকে না, তারা অনেক কথাই বলতে পারে। ওসব কথায় কান দিতে নেই। বুড়িমা, আমাদের খুব ভুল হয়েছে। আমরা হিংসায় কটু কথা বলেছি, অচলাকে নানাভাবে কটূক্তি করেছি। সত্যিই তো, ওর বাবা মা মারা যাওয়া, চোখের দৃষ্টি না থাকায়, এগুলোর ওপর তো আর ওর কোনো হাত ছিল না। তবু আমরা গ্রামের নানা লোক নানা কথা বলেছি। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছ, এটাই বড় কথা। মনে রেখো, বিধাতা যদি কাউকে বিপদমুক্ত করেন, সেখানে সময়ের হিসেব চলে না। বিশ্বাস থাকলেই যথেষ্ট। আমি কারোর প্রতি রাগ রাখিনি কাকাবাবু।
আজ আমি দেখতে পাচ্ছি, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। ঠাকুমা, আজ আমাদের ক্ষমা চাওয়ারও মুখ নেই। আমরা এই মেয়েটিকে কতই না গঞ্জনা দিয়েছি। আজ বুঝতে পারছি, যাকে আমরা অন্ধকার ভেবেছিলাম, বিধাতা তাকেই সবচেয়ে বেশি আলো দিয়ে সাজিয়েছেন। আপনারা লজ্জিত হবেন না। মানুষের মনে ভয় আর কুসংস্কার থাকতেই পারে, তবে বিধাতা যে আমাকে দয়া করেছেন তার যোগ্য আমি কি না জানি না। আমি শুধু জানি, ঘৃণা নয়, ভালোবাসাই জীবনকে সুন্দর করে। অশ্রুলতা, আজ তুমি কেবল বনিন কন্যা নও, তুমি আমার জীবনের ধ্রুবতারা। তোমার এই দৃষ্টি ফিরে পাওয়া যেমন আনন্দের, তার চেয়েও বড় আনন্দ হলো তোমার মতো পবিত্র হৃদয়ের একজন মানুষকে আমি সারা জীবনের সঙ্গিনী হিসেবে পেতে চলেছি। সত্যি, আজকে আমার জীবনের সবথেকে আনন্দের দিন। যখন পৃথিবীটা আমার কাছে শুধু শব্দ আর স্পর্শের ছিল, তখন আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন। আপনার সেই ভালোবাসাই হয়তো সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে আমার চোখে ফিরে এসেছে। আমি আমৃত্যু আপনার সেবা আর ভালোবাসায় সংসারকে আলোকিত রাখব। সৃষ্টিকর্তার মহিমা অপার। ধৈর্য ধরলে আর মনে দয়া রাখলে তিনি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলেন। মানুষের ভাবনা যেখানে শেষ হয়, সৃষ্টিকর্তার ভাবনা সেখান থেকে শুরু হয়। মানুষের চাওয়া এবং ভাবনার অনেক ঊর্ধ্বে বিধাতার দয়া। মা, ছোটবেলা থেকে তোর মনের মধ্যে যেমন দয়া আর ভালোবাসা, এমনই সারা জীবন ধরে রাখিস। বাবা সুধীরের বাড়িতে গিয়ে তার ঘরকে আলোকিত করিস, তার জীবনকে সুখে ভরিয়ে দিস। কখনো সৃষ্টিকর্তার কৃপা ভুলে যাস না। হ্যাঁ ঠাকুমা, আমি সবসময় মনে রাখব। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। কত বড় সাহস! আমাকে টাকা দেবে না বলে, খাজনা তো দিয়েছি, আবার আপনাকে টাকা দেব কেন? জানে না এই টাকা যে আমাকে সবাই দেয়। আহমেদ, আহমেদ! হুজুর, আমাকে ডেকেছেন? হ্যাঁ, ওই যে গরিব বিধবাটা উত্তর পাড়ায় ঘর তুলে থাকে, যে কি যেন নাম? ফাতেমা? হ্যাঁ, ও আমাকে বখরা দেয়নি। কাল দল বল নিয়ে ওর বাড়ি ঘর ভেঙে দিয়ে আসবে। হুজুর, আগামীকাল ওর মেয়ের বিয়ে। মেয়ের বিয়ে? তাহলে তো আরো ভালো। অনেক দিন বিয়ের খাবার খাওয়া হয় না। বিয়ের খাবারের হাঁড়িগুলো তুলে নিয়ে আসবে। কিন্তু হুজুর, তাহলে তো মেয়েটার বিয়ে ভেঙে যাবে। যাক, আমার কি, আমার বখরা দেয়নি, আমার তো ওসব দেখার বিষয় না। যাও, এই কাজটা হয়ে যাওয়া চাই। আজ রাতটা অন্যরকম। গ্রামের বাতাসে বিয়ের গন্ধ ভেসে আসছে। মাংসের ঝোল, পোলাও, মিষ্টির ঘ্রাণ, আহা! আমার পেটটাও যেন জেগে উঠেছে। কাল বখরাটা বেশ ভালোই পাবো। সালমা, ও সালমা, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মা, বরযাত্রীরা সব চলে আসবে। আপনারা কারা? আজ আমার মেয়ের বিয়ে। আসুন, বসুন। আমরা বসতে আসিনি, আমরা রহিম সাহেবের লোক। সাহেবের হুকুম, এ বাড়ির সব খাবার নিয়ে যেতে হবে। কি বলছেন আপনি? খাবার নিয়ে যাবেন মানে? এসব কি বলছেন? তোমার এত বড় সাহস, তুমি সাহেবের বখরা দাওনি? সে কি? আমি তো মহাজনকে খাজনা দিই, আবার সাহেবকেও বকরা দিতে হবে মানে কি? খাজনা তো আগেই দিয়ে দিয়েছি, এখন আবার কিসের বকরা? তোমার অনেক সাহস, বুঝতে পেরেছি। এটা খাজনা নয় মা, এটা সাহেবের ইচ্ছে। বখরা দেবে না? বেশ তো, আমরা বিয়ে বাড়ির সব খাবার তুলে নিয়ে যাব। না, এটা অত্যাচার। আমার বাপ মরা মেয়েটাকে কষ্ট করে জোগাড় যন্ত্র করে বিয়ে দিচ্ছি। আমাদের উপর এই জুলুম করবেন না দয়া করে। কি হয়েছে মা? দেখ না মা, এরা বলছে বিয়ে বাড়ির সব খাবার নিয়ে যাবে। আমি রহিম হুজুরের বখরা দিইনি,
তাই রহিম হুজুর লোক পাঠিয়েছেন। এসব আপনারা কি বলছেন? খাবার আপনাদের দিতে হবে কেন? রহিম সাহেবের হুকুম তাই, তোমরা বুঝতে পারছো না কেন? হুজুরের বখরা দাওনি, এখন এর মাসুল দিতে হবে। রহিম হুজুরের সামনে কথা বলার সাহস এ তল্লাটে কারো নেই। তোমরাই দুঃসাহস দেখিয়ে ফেলেছ, এখন এর সাজা পেতে হবে। এই খাবারগুলো তুলে নে, জলদি। মা, এরা খাবার সত্যি নিয়ে যাবে? আমরা কি কিছুই করতে পারবো না? আমার মেয়ের বিয়ে, আমি সারা জীবনে সঞ্চয় দিয়ে এই দিনটা সাজিয়েছি। আপনারা সব নিয়ে গেলে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাবে। আমরা লোকের কাছে মুখ দেখাবো কি করে? কাঁদলে কিছু বদলাবে না মা, সাহেবের হুকুম আমাদের মানতেই হবে। এই তুলে নাও, সব খাবার তুলে নাও। হে সৃষ্টিকর্তা, তুমি এর বিচার করো, এর বিচার করো। কিসের হাওয়া এমন সময়? এ কি? বলা নেই কওয়া নেই এভাবে হঠাৎ বাজ পড়ল, এসব তো ভালো লক্ষণ নয়। এই সময় এভাবে মেঘ ডাকাডাকি করছে, লক্ষণ তো ভালো নয়। মেঘটা তো দেখে মনে হচ্ছে আহা, বিয়ে বাড়ির খাবারের স্বাদই আলাদা। উফ, এই খাওয়ার সময় আবার কে এলো? মানুষের জ্বালায় আর পারা গেল না। আহমেদ, তুমি অসময়? সাহেব, একটা ভয়ঙ্কর মেঘ আপনার বাড়ির দিকেই যেন এগিয়ে আসছে সাহেব। কি সব যা তা বলছো? মেঘ এগিয়ে আসছে মানে কি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখলাম আমার চোখের সামনে, ঠিক আমার চোখের সামনেই আচানক বাজ পড়ল একটা গাছের উপর, আর কালো মেঘ আপনার বাড়ির দিকেই যেতে দেখলাম সাহেব। এসব বাকওয়াজ কথা বলার জন্য তোমাকে আমি পয়সা দিই? যাও তো, যাও, আমার সময় নষ্ট করো না। সাহেব, বিয়েবাড়িতে কান্নার রোল পড়ে গিয়েছিল। মা কাঁদছিলেন, কনে চোখের পানি ফেলছিল। ওদের অভিশাপ। আরে কি জ্বালা! আমি এসব অভিশাপ টভিশাপ বিশ্বাস করি না। যাও তুমি এখন। আপনি বিশ্বাস করছেন না সাহেব, কিন্তু কিছু একটা অবশ্যই হবে। ওই কালো মেঘ আমি দেখেছি, লক্ষণ ভালো না সাহেব, খুব ভয়ঙ্কর কিছু হবে। ভয়ের গল্প বানাচ্ছ? আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। তুমি যাও, আমি খেতে বসেছি। যত সব গ্রামের লোকেরা এত ভীতু। কি অদ্ভুত, মেঘ এভাবে ডাকছে কেন? কি ওটা? এই মেঘ এই সময় এমন অদ্ভুতভাবে ডাকছে কেন? মা, ও মা, মা! কি মা, কি হয়েছে? মেঘটা কেমন অদ্ভুতভাবে ডাকছে। কই, না তো, তোর মনের ভুল মা। না মা, আমার অন্য কিছু মনে হচ্ছে কোনো অভিশাপ বয়ে এনেছে। কিছু মানুষের অহংকার এতটাই উঁচু যে তাদের জন্য মাটির দুনিয়ায় অভিশাপ নেমে আসে। মানুষ নিজেকে মনে করত দেবতার সমান, কিন্তু মানুষ কি আর তা হতে পারে? আর অহংকারীর পতন তো সুনিশ্চিত। তাহলে কি মা, এই মেঘ কারো অহংকারের অভিশাপ হয়ে এসেছে? এমন কিছু হলে তো ভয়ঙ্কর ব্যাপার হবে। দেখো তো এই মাটির কীটগুলোকে, সারাদিন ঘাম ঝরিয়ে দুমুঠো ভাতের জন্য লড়াই করে। আর আমার তো সব আছে, জমি, ধন, সম্মান, রাজার যা আছে সবই তো আমার আছে। কেউ আমাকে ছুঁতে পারবে না। হুজুর, আমার স্ত্রী খুব অসুস্থ, তার ভালো চিকিৎসা প্রয়োজন। আমার খাজনাটা দিতে এবার দেরি হবে, আপনি একটু। দেরি হবে বলতে? খাজনার দেরি টেরি হওয়া চলবে না। খাজনা আগে, বাকি সব কিছু পরে। হুজুর, একটু দয়া করুন। কিসের দয়া? তোমরা কি জানো না
সব শেষ হয়ে গেলেও খাজনা দিতেই হবে। খাজনা মাফ নেই। হুজুর, আমি তো খাজনা দেব না বলিনি, দিতে দেরি হবে তাই বলেছি। চুপ করো, আমি কোনো কথা শুনতে চাই না। সময় মতো খাজনা চাই। হুজুর, একটু দয়া করুন। গেল বছর বন্যায় ফসলের খুব খারাপ অবস্থা ছিল। এই বছর আমার স্ত্রী প্রচণ্ড অসুস্থ। কি করব হুজুর? এবারের খাজনাটা পরে দিলে আমার জন্য ভালো হতো হুজুর। একটু দয়া করুন হুজুর। তোমার ভালো দিয়ে আমি কি করব? যাও তো যাও, যত সব। সময় মতো খাজনা না পেলে তোমাকে বাড়ি থেকে উচ্ছেদ করব, মনে রেখো। হুজুর, দয়া করুন। চুপ করো। যাও, চলে যাও। খাজনার টাকা সময় মতো চাই। আহা, খাজনার টাকা একদম সময় মতো তোলা হয়েছে। একটু কড়া না হলে এই গরিবগুলো কেমন যে ছোটলোকি করে। ছেলের অসুখ, বউয়ের অসুখ, ক্ষুধা, আজ এটা কাল ওটা, যত সব। খাজনা যদি সময় মতো না পেতাম, চাবকে এদের। এ কি, এই সময় বৃষ্টি? যাগে, আমার কি, আমার বাড়িঘর পাকা, না আছে ঝড়ের ভয়, না আছে বাড়ি ডুবে যাওয়ার ভয়। আমার চিন্তার কোনো কারণ নেই। আমি যাই, খিচুড়ি আর মাংসের ঝোল খাওয়ার আয়োজন করি গিয়ে। কি ভয়ঙ্কর বৃষ্টি মা! বাড়িঘর তো সব এবার বন্যায় ডুবে যাবে মনে হচ্ছে। আমরা কি করব মা? সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখ মা। তিনি যদি ক্ষতি চান তাহলে কারো পক্ষে তা রোধ করা সম্ভব না। আবার তিনি যদি রক্ষা করতে চান তাহলে কারো পক্ষে ক্ষতি করা সম্ভব না। যাক, সব ধ্বংস হয়ে যাক। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে আমার স্ত্রীর পা অসুখে নষ্ট হয়ে গেছে। খাজনার টাকা, হায় রে খাজনার টাকা! যাক, সব ধ্বংস হয়ে যাক। এই অত্যাচারী পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাক। আমি কি বেঁচে আছি? এ কি, খালপাড়ের এই জায়গাটা তো সবুজে ভরপুর। তার মানে কি বন্যা সব জায়গায় হয়নি? উফ, কি ভয়াবহ বন্যা! পানির কি স্রোত, আর কি ভয়ঙ্কর বজ্রপাত! গাছ পড়ে আমার এমন পাকা বাড়ি ভেঙে গেল। আমার পাকা বাড়ির এই হাল, তাহলে না জানি গ্রামের গরিবগুলোর কি অবস্থা। ওরা তো সব নিশ্চয়ই বাড়িঘর সহই তলিয়ে গেছে। ওই যে বিধবাটা আর তার মেয়েটা যাচ্ছে, নিশ্চয়ই বন্যায় সব হারিয়ে ভিক্ষে খুঁজতে বের হয়েছে। মা দেখো, ওটা রহিম হুজুর না? আরে হ্যাঁ, তাই তো। এ কি হাল হয়েছে? চল তো গিয়ে দেখি। আরে হুজুর, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। তো কি হয়েছে? না মানে, আপনার এই হাল, আমরা ভাবলাম। কি কি ভেবেছিলে তোমরা? না কিছু না, চল রে সালমা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ভিক্ষেই তো করতে যাচ্ছ, আর কোথায় যাবে? ভিক্ষে? হ্যাঁ, যা ভয়ঙ্কর বন্যা হলো, বাড়ি ঘর তো সব তলিয়ে গেছে। আমার মতো ধনী রে হাল, আর তোমরা তো এমনিতেই গরিব, এখন নিশ্চয়ই ভিখেরি হয়েছ। বন্যা? হ্যাঁ, তাই তো, তোমরা আরো গরিব হয়ে গেছো। না হুজুর, মানে। আরে হুজুর, আপনার এই হাল কেন? কেমন হাল? আমি ঠিকই আছি, ঠিকই থাকব। তোমরা যাও, তোমাদের কথা ভাবো। ভিক্ষে করতে বের হয়েছ, ভিক্ষে করো। ভিক্ষে? ভিক্ষে করব কেন হুজুর? সৃষ্টিকর্তা এখনো মাথার উপর ছাদ রেখেছেন, মাঠে ফসল রেখেছেন। আমার তো ভিক্ষে করতে হবে না। হ্যাঁ, আমরাও ভিক্ষে করতে যাচ্ছি না। আমরা যাচ্ছি সালমার জন্য নতুন শাড়ি কিনতে। আর আমি যাচ্ছি বাজার করতে। আমার স্ত্রীর সর্ষে ইলিশ খেতে ইচ্ছে করছে, তাই ইলিশ কিনতে যাচ্ছি। নতুন শাড়ি? সর্ষে ইলিশ?
হ্যাঁ হুজুর। সে কি, এরকম ভয়ঙ্কর বন্যায় সর্বস্ব হারিয়ে তোমাদের এত ফুর্তি আসে কোত্থেকে? বন্যা? কি বলছেন হুজুর এসব? বন্যা তো হয়নি। কি বলছো তোমরা? হ্যাঁ, কিসের বন্যা? বৃষ্টি হয়েছে কেবল। হ্যাঁ? হ্যাঁ হুজুর। তাহলে তাহলে আমার এ হাল কেন? আমার বাড়িঘর বন্যায় তলিয়ে গেছে, আমি আমার সর্বস্ব হারিয়েছি। এ তো তাহলে সাধারণ বন্যা ছিল না, এই বন্যা হয়েছে আপনার অহংকারের জন্য। অহংকারের জন্য? হ্যাঁ, আপনি আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছিলেন হুজুর। আপনার খাজনা সময় মতো না দিলে বাড়িঘর থেকে উচ্ছেদ করবেন বলেছিলেন। সময় মতো খাজনা দিয়ে গিয়ে আমার স্ত্রীর চিকিৎসা হয়নি, ওর পা ঘা হয়ে নষ্ট হয়ে গেছে। এই বন্যা আপনার অত্যাচারের ফল হুজুর। কিন্তু আমার ক্ষমতা, আমার সম্পত্তি, সেগুলোরতে কমতি ছিল না। আমি তো অজেয় ছিলাম। আমি কেন এই বন্যার হাত থেকে রেহাই পেলাম না? আমি সৃষ্টিকর্তা যাকে ক্ষতি দিয়ে শিক্ষা দিতে চান তাকে কেউ রক্ষা করতে পারে না। আর যাকে ক্ষতি থেকে রক্ষা করতে চান তাকে কেউ বাঁচাতে পারে না। আমি এ কি করেছি? আমি এত কিছু ধ্বংস করে ফেলেছি। আমি তাহলে এখন কি করব? হে সৃষ্টিকর্তা, আমি অহংকারী ছিলাম, কোনো দিন তোমাকে ডাকিনি। তোমার অস্তিত্ব আমার জীবনে ছিল না। আমাকে সাহায্য করো হে সৃষ্টিকর্তা, আমাকে পথ দেখাও। আমি আমি সত্যিই ভালো কিছু করতে চাই। আমি সত্যিই ভালো কিছু চাই। আরে, খালপাড়ের এই জমি তো বেশ উর্বর। আমি এখানে চাষবাস করে আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি। কিন্তু কিন্তু কি দিয়ে শুরু করব? যত সব, জামাইয়ের এখন আবার আচারি বেগুন খেতে ইচ্ছে করছে। এই অসময়ে আমি বেগুন কোথায় পাবো? এই তল্লাটে একে তো বেগুন পাওয়া যায় না, তার উপর এখন তো বেগুনের মৌসুমও না। যত ঝামেলা শুধু আমার ঘাড়ে। এই তল্লাটে বেগুন পাওয়া যায় না? পেয়েছি। আমি খালপাড়ে বেগুন চাষ করব। আমাকে যেভাবেই হোক এই বেগুন চাষে সফল হতে হবে। এই মাটিতে আমি কিভাবে করব কিছুই বুঝতে পারছি না। আমার হাতে সময়ও তো বেশি নেই। যাকগে, চেষ্টা করে দেখি। যখন ধন যায় তখন অহংকারও যায়। এ কি? এই বেগুন তো সব পোকাতেই খেয়ে নেবে। এখন আমি কি করব? কি হুজুর, কেমন লাগছে জমি চাষ? আমি কিছুই বুঝতে পারছি না। আমি এখানে বেগুন চাষ করব কিভাবে? সব বেগুন পোকায় খেতে নিচ্ছে। আগে আমার হাতে সোনা ছিল, এখন শুধু মাটি আর পোকা। হুজুর, আপনাকে দেখে মন খারাপ হয়। আমাদের খুব কষ্ট দিয়েছেন আপনি, কম জুলুম করেননি। আজ আপনার বেগুন চাষ করতে গেলে পোকা খেয়ে নেয়। হ্যাঁ, আমি জানি আমি ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু আমার এই ভুলের শিক্ষা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। হুজুর, এখন মাটির ভাষা শিখুন। আমি এক জায়গা থেকে এই নতুন জাতের বেগুনের বীজ পেয়েছি। একে হাইব্রিড বলে। হাইব্রিড বেগুন? হ্যাঁ, এই বেগুনে নাকি পোকা কম হয়, ফলন বেশি হয়। আমি সময় আর টাকার অভাবে চাষ করতে পারিনি। আপনি করে দেখুন কি হয়। হাইব্রিড? এটা কি জাদুর বেগুন যে পোকা ধরে না? জাদু তো বটেই, জাতের জাদু। আমার তো আর কিছু হারাবারও নেই। সব হারিয়েছি যখন, তখন নতুন করে আর কি হারাবো? এই বেগুন না হয় চাষ করেই দেখি। হ্যাঁ, আমি তাই করব। আমি সর্বোচ্চ চেষ্টা করব। দেখ দেখ, রহিম হুজুর কেমন পরিশ্রম করছে। এবার মনে হয় পরিশ্রমের ফল সে পাবে। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছে। পরিশ্রম যখন অহংকারকে জয় করে তখন মাটি ফল দিতে শুরু করে। লোকটা অহংকারী, কিন্তু আমি চাই না ওনার খারাপ কিছু হোক।
হুজুর, আমি সফল হয়েছি। হাইব্রিড বেগুনের তো ফলন দারুণ হয়েছে। হুজুর, আপনার খেতে তো দারুণ ফলন হয়েছে, আপনি তো বাজিমাত করে দিয়েছেন। হারুন, হ্যাঁ, আমার খেতে দারুণ ফলন হয়েছে, কিন্তু সবচেয়ে চমৎকার ব্যাপার কি ঘটেছে জানো? কি হুজুর? আমার মনে চমৎকার পরিবর্তন ঘটেছে। খালপাড়ে হাইব্রিড বেগুন চাষ আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি ছিলাম অহংকারী। মাটির কাছে গিয়ে আমি বুঝতে পেরেছি কৃষকরা কত কষ্ট করে। সত্যি হারুন, আমি তোমার কাছে অনেক ঋণী হয়ে গেছি, আর তোমাদের কষ্টের তুলনা হয় না। আমি তোমাদের উপর কতই না অত্যাচার করেছি। আরে কবিরাজ মশাই, আপনি? হারুন, তোমার স্ত্রীর নাকি পা ঘা হয়ে নষ্ট হয়ে গেছে। চলো চলো, দেখব কি হয়েছে। পা আমি সারিয়েই ছাড়ব। কি বলছেন কবিরাজ মশাই? আপনি আমার স্ত্রীকে দেখবেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু আপনার টাকা? ও চিন্তা তোমার করতে হবে না, টাকা আমি পেয়ে গেছি। রহিম সাহেব দিয়ে দিয়েছেন। রহিম হুজুর টাকা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, চলো চলো, জলদি চলো, দেরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন কবিরাজ মশাই। আরে এটা আবার কি? মা, ও মা, দেখে যাও মা। কি রে, কি হয়েছে? মা, দেখো দেখো, এগুলো কি? আরে এত টাকা, এগুলো কিসের টাকা? আরে এটা কি? সালমা, তোমার যে ক্ষতি আমি করেছি তা পূরণ করার সাধ্য আমার নেই, কিন্তু আমি সত্যি মন থেকে তোমাদের উপকার করতে চাই। তোমার আগের বিয়েটা ভেঙে দিয়েছিলাম, আমি অন্যায় করেছি। এই অন্যায় ক্ষমার অযোগ্য, তাও আমি ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। আগামীকাল তোমাদের বাড়িতে পাত্রপক্ষ যাবে। পাত্র আমার আত্মীয়, ঘর বর দুই ভালো। আশা করি তোমাদের পছন্দ হবে। যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে বিয়ের আয়োজনে কিন্তু কোনো কমতি রেখো না। যা প্রয়োজন হয় আমাকে জানিও। আমি সব সময় তোমাদের পাশে আছি। রহিম।